হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পিয়ালি, আমিও খুব ভালো আছি। তো আরও একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তো দেখতেই পাচ্ছ এখানে ক্রিসমাস ট্রি একটা, এই ভিডিওটা আগে দেবো ভেবেছিলাম কিন্তু সময়ের অভাবে আর দিয়ে উঠতে পারিনি। তো এই ক্রিসমাস ট্রিটা দেখো, এটা হচ্ছে বড় সাইজের ক্রিসমাস ট্রি ছিল। 3 ধরনের সাইজ ছিল। এইটা বড়, এর থেকে আরেকটু ছোট ছিল, আর একটা একদম ছোট ছিল। তো বড়টাই নিয়েছি। দীপসা এইসব বানাতে খুব ভালোবাসে, তো জানো। 25শে ডিসেম্বর হচ্ছে ক্রিসমাস ট্রি বানিয়েছিল। তো সেইটাই কিভাবে বানিয়েছিল, কি করলো না করলো, কিভাবে সাজালো, একটু তোমাদের সাথে শেয়ার করি। তো সাইজটা দেখো, গাছের সাইজটা, ওই জন্য নিচে বসিয়ে দিলাম যাতে তোমরা দেখতে পাও। আর এইদিকে দেখো কী কী কিনেছি ক্রিসমাস উপলক্ষে, সেগুলো একটু শেয়ার করি ক্রিসমাস ট্রি সাজাবো বলে। তো এটা ক্যাপ দেখতেই পাচ্ছ। আর দেখো ট্রিটাকে সাজাবো বলে কত কি কেনা হয়েছে। এই দেখো, এইগুলো হচ্ছে গিফট বক্স, ছোট ছোট। কত কি, মানে দোকানে গেলে না অবাক হয়ে যাবে, কি সুন্দর সুন্দর সব সাজানোর জিনিস। এই দেখো, এটা হচ্ছে মেরি ক্রিসমাস লেখা। এই লেখাটা খুব সুন্দর হয়েছে, জানো তো। লেখাটা গাছের উপর দেওয়াতে মানে গাছের পুরো গেট আপটাই খুলে গেছে, খুব সুন্দর লাগছিল লেখাটা দিয়ে। প্রত্যেক বছরই কেনে, অনেক সময় জং ধরে যায়, অনেক কিছু হারিয়ে ফেলে, তো ওই জন্য আবার প্রত্যেক বছর কিনতে হয়। বাচ্চাদের ব্যাপার বুঝতেই পারছো। এইদিকে দেখো, এইদিকে ঢোলের মতো এইগুলো, পরে প্যাকগুলো খুলে সাইজগুলো কেমন তোমাদের সাথে শেয়ার করব। তো এক একটা প্যাকে 12টা করে আছে। এইগুলো দেখো, এইগুলো হচ্ছে মানে বেলগুলো আর কি। এইগুলোই ওই যে উপরে আবার মেরি ক্রিসমাস লেখা আছে বেলগুলোতে। তো বেলগুলো দেখলে আরও দেখো, এই বলগুলো না খুব সুন্দর হয়েছে। বলগুলো আগেও কিনেছিলাম, তো বলগুলো একটু রং ফেটা হয়ে গেছিলো। এই বলগুলো খুব সুন্দর, মানে যা দেখলাম যতগুলো দিয়ে সাজানোর পর এই বলগুলো দিয়ে সাজানোতে খুব সুন্দর লাগছে এই ট্রিটা আর কি। আর এইগুলো দেখো, বড় স্টারটা পাইনি বলে এই ছোট ছোট স্টারগুলো নেওয়া হয়েছিল, কিন্তু ছোট ছোট স্টারগুলো সেভাবে কোনো কাজেই লাগেনি। আর আমি সত্যি কথা বলতে কি, লাগাতেও পারিনি গাছে। দীপসা তো একা পারবে না, ওকে হেল্প করে দিতে হয়েছে। তো এই স্টারগুলো হচ্ছে ছোট ছোট স্টার বলে এগুলো আর লাগাইনি, কিনে এনেছিলাম, তো রেখে দিয়েছে। তো মোটমাট দেখো, ক্রিসমাস ট্রি সাজানোর জন্য এই সব জিনিস কিনতে হয়েছে। বাচ্চাদের বায়না বুঝতেই পারছো, এইসব কিনতে গিয়েই মানে বাজেট ফেল হয়ে গেছে। তো এবারে সাজানো শুরু হয়েছে। দেখো, মেরি ক্রিসমাস লেখাটা দীপসা গাছে লাগিয়ে দিচ্ছে। লেখাটা দিয়েই খুব সুন্দর হয়েছে। ও একটু মানে বেঁকিয়ে লাগিয়ে ফেলেছে, আমি আবার একটু ঠিক করে দিতে বললাম ওকে, ও ঠিক করে দিল। যতদূর ও পেরেছে ও নিজেই সাজিয়েছে। তারপরে যখন ও পাচ্ছে না, আমাকে তখন হেল্প করতে বলেছে। এই দেখো, এই ঢোলগুলো বের করেছে, ঢোলগুলো ড্রামগুলো দেখো কি সুন্দর। এরম 12টা করে, প্রত্যেকটাতেই যে জিনিসগুলো আছে 12টা করে জিনিস আছে তোমার। তো কি সুন্দর দেখো, বিভিন্ন কালারিং ড্রাম রয়েছে। এই দেখো, ড্রামগুলো এবার লাগিয়ে দেওয়া হচ্ছে। কতটা বুঝতে পারছো জানি না, ওই যে নিচে দেখো ড্রামগুলো লাগিয়েছে, দীপসাই লাগাচ্ছে। এবার কি বলো তো, এগুলো ধরে ধরে লাগানো তো বন্ধুরা, ওই জন্য ও লাগাতে গিয়ে মানে অনেক সময় গাছটা নড়ে উঠছে, যখন বেশি জিনিস হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। ওই জন্য আমি বললাম যে যেগুলো তুই লাগাতে পারছিস লাগা, বাকিগুলো আমি লাগিয়ে দিচ্ছি। তো মোটামুটি নিজেই সব লাগিয়েছে। এরপর দেখো, এই বলগুলোকে বের করেছে, আমার হাতে দিচ্ছে একে একে বলগুলোকে। এই বলগুলো সাজিয়ে খুব সুন্দর লাগছে। ড্রামগুলো দেখো সব লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর বলগুলোকে লাগাবে, তারপর বেলগুলোর পালা। বেলগুলোই কতটা বুঝতে পারছো জানি না, মেরি ক্রিসমাস লেখা আছে দেখো বেলগুলোর উপরে। এইসব কেনাকাটা করতে গিয়ে 600-700 টাকা মানে খরচা হয়ে গেছে, শুধু এই ক্রিসমাস ট্রি সাজাবে বলে। তো মোটামুটি দেখো, গাছ ওর সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর টুকটাক যা বাকি আছে। এবার গিফট বক্সগুলোকে নিয়ে বসেছে। গিফট বক্সগুলো কোথায় দেবে ভেবে পাচ্ছিল না, তো আমি বললাম নিচেই দিয়ে দে বলে, এবার এক এক করে হচ্ছে নিচে গিফট বক্সগুলোকে সাজাচ্ছে। তো গাছটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তোমরা কে কে ক্রিসমাস ট্রি সাজিয়েছো সেটাও জানিও। এই দেখো, একে একে গিফট বক্সগুলো ওখানে দিয়ে দিচ্ছে। তো ভালো সাজিয়েছে এমনি, মানে কি বলবো, দীপসার এমনি একটু চঞ্চল বেশি, কিন্তু ক্রিয়েটিভিটি খুব সুন্দর। যে কাজগুলো করে আর কি, এসব হাতের কাজ ফাজ ও
ও খুব ভালোভাবেই করে, সুন্দরভাবেই করে। তো এই দেখো গাছ মোটামুটি রেডি, ক্রিসমাস ট্রি। এটা 25শে ডিসেম্বরের আগেই মানে 24 তারিখ রাত্রে সাজানো হয়েছে, কিন্তু ভিডিওটা সত্যি কথা বলতে কি দিতে অনেকটা লেট হয়ে গেছে। মানে এত ব্যস্ততায় রয়েছি, এই মেয়ের নাচের প্রোগ্রাম রয়েছে নিয়ে প্রতিদিন ছুটতে হচ্ছে, তো এইসব করে আর ভিডিও আপলোড করা হচ্ছে না। তো তোমরা পাশে থাকছো, ভালোবাসা দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। ভিডিও দেখছো, এইভাবে সবসময় সাপোর্ট করে যেও, সেটাই আশা রাখবো। আমিও সাপোর্ট করে যাব, তোমরাও সাপোর্ট করো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর একটু লাইক শেয়ার করে দিও। আর যারা যারা নতুন বন্ধু তাদেরকে বলবো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। আর প্লিজ কেউ স্কিপ করে ভিডিওগুলো দেখো না, ভিডিওগুলো তো খুব বড় হয় না, ছোট ছোটই ভিডিও, তো স্কিপ করে প্লিজ কেউ দেখবে না। সবাই পুরোটা দেখার চেষ্টা করো, আর এইভাবে সবসময় ভালোবাসা দিয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ। আর বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, তাহলে আরও এনার্জি পাবো ভিডিও করার। আর বড়দিনে কে কোথায় গেলে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? টাটা, বাই বাই, আজকের এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য, এইভাবে পাশে থেকো।